আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প 2025 সালের 20 জানুয়ারি তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণের আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বেশ ভালো সম্পর্ক ছিল। এমনকি ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিল এবং ট্রাম্প মোদীকে ফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করতেন। এর কারণে আওয়ামী লীগ মনে করেছিল যে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন, আবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এর কারণে ট্রাম্পের পক্ষে তারা ব্যানার নিয়ে মিছিলও করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভিন্ন। এই বছরের শেষের দিকে ভারতের সফরে আসার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু সেই সফর তিনি বাতিল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে বন্ধুত্ব থেকে শত্রুতায় রূপ নিয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব আসলে কি কারণে তাদের এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরলো এবং এর কারণে ভারতের কি কি ক্ষতি হয়েছে। শেষ দিকে জানবো এই সম্পর্কে আবারও চলা লাগতে পারে। আমি আপনাকে এই বিষয়গুলো চারটি ভাগে ভাগ করে চারটি পয়েন্ট হিসেবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি এ বিষয়ে আপনাদের আর কোশ্চেন থাকবে না যদি পুরো ভিডিওটি দেখেন। পাকিস্তানের প্রতি ট্রাম্পের আনুকূল্যতা, ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের সময় ট্রাম্প প্রকাশ্যে পাকিস্তানের প্রশংসা করেন এবং পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ গনি যুক্তরাষ্ট্রে সফরকালে বলেছিলেন, আমাদের কিছু হলে আমরা পৃথিবীর অর্ধেক ডুবাবো, এবং ভারত যদি বাঁধ সৃষ্টি করে পাকিস্তানে পানি আসতে বাধা দেয় তাহলে 10টি মিসাইল মেরে ভারতের বাঁধ ধ্বংস করা হবে। এতে নয়াদিল্লি ক্ষুব্ধ হয় এবং মনে করে ট্রাম্প ভারতের নিরাপত্তা উদ্যোগকে অবহেলা করছেন। এছাড়া ট্রাম্প বারবার দাবি করে আসছিলেন যে মে মাসে ভারত পাকিস্তানের 4 দিনের সংঘাত বন্ধে তিনি মধ্যস্থতা করেছিলেন। পাকিস্তান ট্রাম্পের কথা স্বীকার করলেও ভারত মানতে নারাজ। তা সত্ত্বেও গত 17 জুন মোদির সঙ্গে ফলাবে ট্রাম্প সেই দাবির পুনরাবৃত্তি করেন। এতে মোদির ধৈর্যচ্যুতি ঘটে। এটি নিউ ইয়র্ক টাইমসের দাবি। মূল কথা হলো ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি বন্ধ করেছিলেন, পাকিস্তান মানলেও ভারত মানছেন না। এটি হচ্ছে একটি কারণ। দ্বিতীয় কারণটি হলো রাশিয়া থেকে তেল এবং অস্ত্র আমদানি করা। ভারত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করছে। চীন রাশিয়া জোট ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য ভারত। ট্রাম্প এটিকে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন বলে মনে করেন এবং ভারতের উপর শাস্তিমূলকভাবে 50% শুল্ক আরোপ করেন। এই 50% শুল্ক আরোপ করার কারণে ভারতের অর্থনীতিতে একরকমের ধস নেমেছে। ভারতের 3টি শহরের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও ভারতের চিংড়ি রপ্তানিতে ধস নেমেছে, কারণ ভারতের চিংড়ি রপ্তানির 40%ই রপ্তানি করা হতো আমেরিকায়। এখন তারা 50% শুল্ক আরোপ করার কারণে যে সমস্ত পণ্য যুক্তরাষ্ট্রে যেত তার সকল পণ্যেই 50% শুল্ক আরোপ করা হয়েছে। তাই ভারতে যে সকল পণ্য আমেরিকায় যেত এইসব সকল পণ্যেই শুল্ক বসবে, যার কারণে তারা ক্রেতা হারাবে এবং ভারতের অর্থনীতিতে ধস নামবে। এজন্য বাংলাদেশের একটু সুবিধা পাবে, কারণ ভারতের গার্মেন্টস ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের দিকে ঝুঁকবে, কারণ বাংলাদেশ শুল্ক রয়েছে মাত্র 20%। তৃতীয়ত অভিবাসন ও ভিসা নীতি, ভারতীয়দের ফেরত পাঠানো। ট্রাম্প প্রশাসন ভারতীয়দের আইটি পেশাজীবীদের জন্য H-1 ভিসায় কড়াকড়ি আরোপ করেছেন। এই ভিসায় বর্তমানে ভারতীয়রা 72% স্থান দখল করেছেন। তাহলে যদি এই বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয় তাহলে এই ভারতীয়রা বিপদে পড়বেন, এমনকি তাদের দেশে পাঠিয়েও দেওয়া হতে পারে। এছাড়াও অনেক ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে এবং ভিসা নবায়ন করতে দেওয়া হয়নি, এবং অনেককে আমরা দেখতে পেয়েছি যে হাতে হাত করা, চোখ বেঁধে দেশে পাঠানো হয়েছে। এতে ভারত ক্ষুব্ধ হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো খারাপ হয়। চতুর্থ নাম্বারটি হচ্ছে কূটনৈতিক ও ব্যক্তিগত আক্রমণ। ট্রাম্প ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে উল্লেখ করেছেন। এসব মন্তব্য নয়াদিল্লিতে অপমানজনক হিসাবে ধরা হয়। এছাড়াও ট্রাম্প ক্ষমতায় গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিলেন। সেই বৈঠকে চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু সেই সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আমেরিকার সাথে ভারতের সাথে একরকমের দ্বন্দ্বই চলছে, বন্ধুত্ব থেকে শত্রুতায় অবস্থান নিয়েছে। এই ক্ষেত্রে ভারত এখন চীনের দিকে ঝুঁকছে, চীনের সাথে একটি সম্পর্ক স্বাভাবিক করার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাশিয়ার সাথেও আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তাহলে বোঝা যাচ্ছে
যে তাদের মধ্যে সম্পর্ক নেই বললেই চলে, মানে একরকমের শত্রুতা। এখন বোঝার চেষ্টা করি মোদি ট্রাম্প সম্পর্কে ফের জোড়া লাগানো সম্ভব? বর্তমান পরিস্থিতিতে না, তবে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে তবেই তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু মোদির কথায় সেটা মনে হচ্ছে না। নরেন্দ্র মোদী বলেছেন কৃষকের স্বার্থে তিনি তেল কেনা বন্ধ করবেন না, মানে তিনি তেল কেনা চালিয়ে যাবেন। এবং রাশিয়া ঘোষণা দিয়েছে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনে তাহলে তাদেরকে আরো 5% ডিসকাউন্ট দেওয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে ভারত তেল কিনবে, সস্তায় তেল কিনবে। সেক্ষেত্রে সম্পর্ক জোড়া লাগানো আর সম্ভব হবে না। আর এটি যদি হয় সেটা আমাদের দেশের জন্য বেশ ভালো, কারণ আওয়ামী লীগ বেশি এই মোদীকে নিয়েই লাফালাফি করে, এই ভারতকে নিয়েই লাফালাফি করে। ভারত দমন হলে আওয়ামী লীগও দমন হবে। এছাড়াও যখন শুল্ক ঘোষণা করা হয়েছিল, দুই দেশের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটিও যুক্তরাষ্ট্র বাতিল করে। মানে এক কথায় বলা হচ্ছে তারা শুল্ক নিয়ে আর আলোচনা করতে আগ্রহী নয়। সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবে সম্ভব নয়, কারণ ইতিমধ্যেই ভারত অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। সেক্ষেত্রে ভারত মনে হচ্ছে ট্রাম্পের সাথে আর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন না। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।